একটি বিমান যাতে অনেক যাত্রী ছিল গভীর সমুদ্রে কয়েকশো মিটার নিচে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল বিমানের ভেতরে এক ফোঁটা পানিও ঢোকেনি এবং ভিতরে বসে থাকা লোকজনও পুরোপুরি নিরাপদ ছিল। সবাই যখন এতে খুশি হচ্ছিল তখনও তারা জানতো না যে এখন বিমানটি গভীর সমুদ্রের অনেক নিচে আটকে আছে। যেই মাত্র বিমানের মধ্যে থাকা অক্সিজেন শেষ হয়ে যাবে তখন সেখানে থাকা কেউই বাঁচতে পারবে না। আর সবচেয়ে খারাপ ব্যাপার ছিল বিমানটি পানির উপরের স্তর থেকে অনেক দূরে ছিল, তাই কোনো যোগাযোগ যন্ত্রও কোনো সিগন্যাল পাঠাতে পারছিল। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার পর্যন্ত জানতো না যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। ঠিক তখনই কেউ একজন দেখলো যে জানালার কাঁচ দিয়ে সমুদ্রের পানি ভিতরে ঢুকতে শুরু করেছে। এবার ব্যাপারটা খুবই গুরুতর হয়ে গেল। সবাই বুঝে গেল চুপ করে বসে থাকলে সেটা হবে মৃত্যুকে আমন্ত্রণ জানা। এই অবস্থায় পাইলট একটি খুবই ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে সে সিদ্ধান্ত নিল যে সে নিজেই সিগন্যাল রিসিভারকে সমুদ্রের পৃষ্ঠ পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু সমুদ্রের এত গভীরে এমন কিছু করা অত্যন্ত বিপজ্জনক। ছোট বাচ্চারাও জানে যে সমুদ্রের তলায় এত চাপ থাকে যে মানুষের দেহ তা সহ্য করতে পারে না। কিন্তু এটাই ছিল একমাত্র উপায় যাতে যাত্রীদের বাঁচানো সম্ভব ছিল। সামান্য আশার আলো পেয়ে পাইলট তৎক্ষণাৎ কাজে লেগে পড়ে। পাইলট এবং তার সহকারী সঙ্গে সঙ্গে লাইফ জ্যাকেট পরে নেয়। এদিকে বিমানের ভেতরের অন্য একজন সদস্য কেবিন এবং পাইলটদের কক্ষের মাঝের দরজাটি বন্ধ করে দেয় যাতে তারা পুরোপুরি আলাদা হয়ে যায়। পরিকল্পনাটি শুনতে সহজ লাগলেও বাস্তবে তা করা ছিল অত্যন্ত কঠিন। যেই মাত্র পাইলট দরজা খোলার বোতাম চেপে দেয় সেই ভীষণ চাপের কারণে এক মুহূর্তেই সমুদ্রের পানি পুরো কেবিনে ঢুকে পড়ে। সহকারী সেই জোরালো ধাক্কায় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এই সংকটময় মুহূর্তেও পাইলট ভয় পায়। সে সঙ্গে সঙ্গে নিজের অক্সিজেন মাস্ক খুলে সহকারীর মুখে লাগিয়ে দেয়। পাইলট অনেক চেষ্টা করে তাকে জ্ঞান ফেরাতে, কিন্তু কোনো লাভ হয়। তারপর পাইলট দ্রুত সিদ্ধান্ত নেয় এবং সাঁতার কেটে বেরিয়ে পড়ে। সে আবেগপ্রবণ হতে পারে না কারণ অনেক যাত্রীর জীবন তার উপর নির্ভর করছে। সে দ্রুত সাঁতার কেটে একটি দরজার কাছে যায় এবং সিগন্যাল রিসিভার থাকা ব্যাগটিকে খুলে দেয়। হলুদ গ্যাস দিয়ে ভরা একটি ভালভ ফুলে ওঠে এবং রিসিভারটিকে উপরের দিকে ঠেলে দেয়। কিন্তু এখন পাইলট নিজেই বিপদে পড়ে যায়। তার আর ফিরে যাবার কোনো উপায় ছিল না। সে সমস্ত শক্তি দিয়ে উপরের দিকে সাঁতার কাটতে থাকে। সৌভাগ্যক্রমে যখন সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল তখনই কোনোভাবে উপরের স্তরে পৌঁছে যায়। সে একটি রাবার বোটে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে সাহায্য চেয়ে বুতাম চাপ। এবার তার সমস্ত শক্তি ফুরিয়ে গিয়েছিল। সে চুপচাপ শুয়ে সাহায্যের অপেক্ষা করতে থাকে। সৌভাগ্যবশত খুব শীঘ্রই সাহায্য চলে আসে এবং তাকে বাঁচানো হয়। কিন্তু সমুদ্রের গভীরে তখনও পুরো বিমান এবং তার যাত্রীরা আটকে ছিল। উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন জানতো যদি এই মিশন ব্যর্থ হয় তাহলে পুরো নেভির সুনাম নষ্ট হয়ে যাবে। তাই সে পুরো জাহাজের স্টাফদের উদ্ধার অভিযানে নামিয়ে দেয়। অনেক কষ্ট করে দলটি অবশেষে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির খোঁজ পায়। কিন্তু তারা যখন বিমানের অবস্থান দেখে সবাই হতবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারে না যে এত গভীরেও এখনো মানুষ বেঁচে আছে। কিন্তু তার আগেই একটি নতুন সমস্যা দেখা। যদি বিমানের বাইরের গঠন ভেঙে ফেলা হয় তাহলে সমুদ্রের পানি হু হু করে ভিতরে ঢুকে পড়বে এবং কেউ বাঁচবে না। এখন উদ্ধার কাজ আরো কঠিন হয়ে গেল। তখন সবাই মিলে একটি নতুন পরিকল্পনা করে। বিমানের নিচে বড় বড় বেলুন লাগিয়ে সেগুলো ফোলানো হবে যাতে বিমানটি ধীরে ধীরে ভেসে উঠে আসে। সময় ছিল খুব কম, তাই সবাই সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে। তারা একটি মোটা দড়ি বিমানের নিচ দিয়ে পার করে এবং তার প্রত্যেক প্রান্তে একটি করে বড় বেলুন বেঁধে দেয়। এরপর সেগুলোর সঙ্গে বাতাস ঢোকানোর নল লাগানো হয়। যখন সবকিছু প্রস্তুত, ক্যাপ্টেনের নির্দেশে দলটি বেলুনে বাতাস দেওয়া শুরু করে। প্রচুর পরিমাণে বাতাস টিউবের মাধ্যমে বেলুনে ঢুকতে থাকে যেগুলো বিমানের গায়ে বাঁধা ছিল। এরপর ধীরে ধীরে বেলুনের জোরে বিমানটি ওপরের দিকে উঠতে থাকে। কিন্তু ঠিক তখনই একটি ঝাঁকুনি লাগে। বিমানের নড়াচড়ায় তার দরজাটি ভেঙে পড়ে।